আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার 13.2 এর 7 আর 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো আমি 7 নম্বর অঙ্কটি বোর্ডে লিখেছি। এখানে বলা আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর দ্বারা হলে এক্স আর ওয়াই এর মান বের করার জন্য। দেখো এখানে আমাদের যেহেতু বলছে গুণোত্তর দ্বারা, তার মানে হচ্ছে কি আমার দুইটা কাজ পারি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তমপদের সূত্র আর আরেকটা হচ্ছে কি সমষ্টির সূত্র। তো এখানে যেহেতু আমাকে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে, কিভাবে আমি বুঝলাম যে এখানে এক্স এর মানে কি, এক্স হচ্ছে একটা তমপদ, একটা কি পদের মান, ওয়াইও একটা কি পদের মান। সো আমাকে এখানে বলছে কি, এখানে বলছে তমপদের মান বের করার জন্য। তো দেখো এখানে তমপদের মান বের করার জন্য আমার প্রথমে কি লাগে, আর লাগে, এ লাগে আর হচ্ছে আর লাগে। তো দেখো এখানে সমাধান, দেখো সমাধান হচ্ছে গুণোত্তর দ্বারাটির প্রথম পদ। কি বললাম, প্রথম পদ কত আছে বলো। প্রথম পদ a ইজ ইকুয়াল টু 5। তারপর হচ্ছে সাধারণ অনুপাত, তাই না? তাহলে সাধারণ অনুপাতকে আমরা গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতকে কি বলি বলো, আর দ্বারা প্রকাশ করি। তার মানে আর ইজ ইকুয়াল টু অনুপাত মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে কত আছে দেখো, এক্স আছে, প্রথম পদ 5। তার মানে এটাকে তুমি 1 নং সমীকরণ দিলা। কি দিলা? 1 নং সমীকরণ। আমরা জানি যদি একাধিক মান না জানি তাহলে সমীকরণ ক্রিয়েট করার মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করি। তো এবার আসো আমরা জানা আছে কত, জানা আছে হচ্ছে চতুর্থ পদ। তো দেখো আমরা জানি তম পদের সূত্র কি, খেয়াল করো। আমরা জানি এনতম পদ, কি বললাম, এনতম পদ ইজ ইকুয়াল টু এ আর এন মাইনাস 1। কেন এই সূত্রটা লিখবো এই জন্য আমি এখানে কি তম পদের মান বের করতে, যেখানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো এখানে চতুর্থ পদ কত আছে, দেখো চতুর্থ পদ সমান সমান 135, তাই না? তো আবার আমি লিখতে পারি চতুর্থ পদের সূত্র কি, 4 মাইনাস 1, মানে এ আর পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 135, তাই না? অথবা এর মান এখানে কি আছে বলতো, এর মান হচ্ছে কি 5 আছে, আর এর মান কি, আর এর মান হচ্ছে x/5, আর উপরে কি আছে, উপরে 3 আছে, তাই না? আর এখানে হচ্ছে 135। এবার একটু খেয়াল করো, এখানে যদি আমি কি করতে পারি, 3 এখানে নিচে কয়টা আছে, 3টা আছে। কারণ কি, উপরে হোল কিউব 3 মানে কি x এর উপর 3 আছে, 5 এর উপরও মানে কি আছে, 3 আছে। তো এবার আসো এখানে 5 হচ্ছে উপরে একটা 5 আর নিচের একটা 5 কাটাকাটি থাকলে উপরে থাকবে x কিউব, উপরে কি থাকবে বলো, উপরে থাকবে হচ্ছে এক্স কিউব আর নিচে হচ্ছে কি 5 স্কয়ার। কেন? কারণ উপরে একটা 5 আছে, একটা 5 কাটা। তো এবার খেয়াল করো এখানে 135, তাই না? অথবা এক্স কিউব ইজ ইকুয়াল টু এই 5 এই পাশে চলে আসবে, তার মানে 135 গুণ 25। তো এখন আসো, এখন হচ্ছে কি আমার এখানে কি করতে হবে, এখানে এই পাশে যেহেতু এক্স এর উপর পাওয়ার কিউব আছে, তার মানে এই পাশেও কি করতে হবে, এখানে এক্স এর উপর পাওয়ার কিউব নিয়ে আসতে হবে। তো এইটাকে যদি আমরা গুণ করি, মনে রাখবা এটাকে গুণ করলে 3375 হয়। কত হয়? 3375। তো এখন দেখো এক্স কিউব, তুমি যদি ক্যালকুলেটর এটাকে যদি, যেহেতু এই পাশে কি আছে, কিউব আছে, এই কিউবটা এই পাশে গেলে কিউবিক হয়ে যায়, কি হয়ে যায়, কিউবিক রুট হয়। তার মানে তুমি যদি এটাকে কিউবিক রুটে ফালাও তাহলে অবশ্যই তুমি পাবা কি 15 কিউব। কি পাবা? 15 কিউব। সুতরাং উভয় পক্ষের কিউব চলে গেলে মান থাকে কত, 15। তো এবার আসো, আমার অবশ্যই এক্স এর মান পেয়ে গেলাম। তো এখন খেয়াল করো, এখন হচ্ছে আমার আর এর মান পেয়ে গেলে তৃতীয় পদ, মানে হচ্ছে এই যে এ আর দুইটার মানে যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি তৃতীয় পদ পেয়ে যাবো, মানে হচ্ছে ওয়াই এর পদ, মানে ওয়াই এর মান। এবার এক্স এর মান আমি 1 নং সমীকরণে এক্স এর মান 1 নং এ বসিয়ে, দেখো এক্স এর মান যদি 1 নং এ বসাই তাহলে 1 নং এ কি আছে, আর ইজ ইকুয়াল টু এক্স, এক্স মানে 15 আর নিচে 5, তার মানে হচ্ছে কত 3। তার মানে আর এর মান কত পাইছো, 3। এবার তৃতীয় পদ খেয়াল করো, তৃতীয় পদে কি আছে বলো, তৃতীয় পদ হচ্ছে কি ওয়াই। তৃতীয় পদ কত, ওয়াই। তো তৃতীয় পদের অবশ্যই সূত্র তুমি জানো, সেটা হচ্ছে কি এ আর 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই, তাই না? অবশ্যই। এবার আছো এর মান বসাও, এর মান হচ্ছে 5, এর মান কত 5, আর এর মান কত পেলা 3 স্কয়ার, কারণ 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, আর এখানে কি গুণ ওয়াই। অথবা ধরো y ইজ ইকুয়াল টু, এটা যদি 3 এর উপরে গুণ করি তাহলে কত হয় 9, 5 নং 45, তার মানে হচ্ছে কি x। সুতরাং x ইজ ইকুয়াল টু কত 15
আর y ইজ ইকুয়াল টু 45। এই হচ্ছে আমাদের 7 নাম্বার, এই হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো এখন হচ্ছে আমি 8 নাম্বার অঙ্কটি সমাধান করব। 8 আর 7 মানে 7 আর 8 হচ্ছে একদম সিমিলার। তোমাকে আমি আগেও বলেছিলাম যে যদি তুমি 7 নাম্বার পারো অবশ্যই 8 নাম্বার পারবে, তাও আমি করে দিচ্ছি। এখানে দেখো 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ প্লাস 243 গুণোত্তর দ্বারাভুক্ত হলে এক্স ওয়াই জেড একদম সেম, ওইখানে এক্স আর ওয়াই বের করতে বলছে, আর এখানে বলছে কি এক্স ওয়াই জেড বের করার জন্য। তো তুমি দেখো ওইটার মতো সিমিলার যে এখানে কি করতে হবে, প্রথমে আমার এ আর আর এর মান বের করতে হবে। তো দেখো এখানে আমি যদি সমাধানে ধারাটির বা গুণোত্তর দ্বারা এটাও লিখতে পারো, ধারাটির দেখো ধারাটির প্রথম পদ কি বললাম, ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 3 সাধারণ, তারপর কি সাধারণ অনুপাত, তাই না? তো সাধারণ অনুপাত তোমরা কি জানো, আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ, তার মানে দ্বিতীয় পদ হচ্ছে কি এক্স আর প্রথম পদ হচ্ছে কি 3, তার মানে এটাকে আমি কি 1 নং সমীকরণ দিলাম, তাই না? তো এবার দেখো আমার দরকার কি এ আর আর এর মান, এ আর আর এর মান যদি আমি বের করতে পারি এক্স ওয়াই জেডটাও আমি বের করতে পারবো। এবার আসো আমরা জানি, এখানে দেখো এবার আসো আমরা জানি সূত্র কি, আমরা জানি আগেরটার মতোই যে আমরা জানি তম পদের সূত্র দিয়ে, যেহেতু এক্স ওয়াই জেড হচ্ছে তম পদ, তার মানে এন তম পদ, তাহলে এন তম পদ ইজ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান, তাই না? এটা হচ্ছে তম পদের সূত্র। এবার আসো আমার জানা আছে কি 5 নাম্বার পদের মান দেওয়া আছে, তার মানে সুতরাং পঞ্চম পদ ইজ ইকুয়াল টু 243, কত 243 আছে। এবার আসো পঞ্চম পদের সূত্র কি, পঞ্চম পদ কি এ আর 5 মাইনাস 1, তাই না? এটা হচ্ছে পঞ্চম পদের সূত্র। এবার আসো আমার জাস্ট মান বসাও, এর মান কত বলো তো, এর মান হচ্ছে 3, আর এর মান কত খেয়াল করো। আচ্ছা আর এর মান তোমার কাছে জানা নাই, কিন্তু এখানে x বাই 3 আকারে জানা আছে, উপরে 4 ইজ ইকুয়াল টু 243, তাই না? এবার আসো আমি জাস্ট একটু হালকা ক্যালকুলেশন করি। দেখো এখানে আছে তোমার কাছে 3 আছে, কত আছে 3 আছে, আর নিচে কত আছে দেখো আমি আগে ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো 3x 4 বাই 3 4, তাই না? এইটুকু তো বুঝছো। এখন এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 কিউব থাকে, মানে তিনটা, নিচে আছে 4টা 3 আর উপরে একটা 3 আছে, তার মানে হচ্ছে কি কাটাকাটি করলে নিচে 3টা 3 থাকে, এই 3টা 3 উপরে ওই পাশে গুণ হবে না বলো, 4 ইজ ইকুয়াল টু 243 গুণ 27, আমরা জানি কি বলো, আমরা জানি হচ্ছে যদি 3 এর উপর কিউব মান হচ্ছে 27 হয়। এবার আসো এখানে দেখো 4 ইজ ইকুয়াল টু, আমরা যদি এইটাকে 243 গুণ 27, খেয়াল করো একটু আমি ভিন্ন প্রক্রিয়া, তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, অথবা আমি একটু ভিন্ন প্রক্রিয়া করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই পাশে কি x এর উপর পাওয়ার 4, তার মানে এই পাশে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যার পাওয়ার কত থাকে 4 থাকে। তো খেয়াল করো এখানে 243 মানে কি, খেয়াল করো এখানে আমরা যদি 27 মানে কি 3 এর উপরে কি 3 এর উপরে কিউব, আবার 243 মনে রাখবা 3 এর উপরে কিউব দেওয়া 27, 4 দিলে কত 81, আর 3 এর উপর যদি 5 দেই, কি দেই 3 এর উপর যদি 5 দেই তাহলে অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে 243, তুমি ক্যালকুলেটর ব্যবহার করলেই পাবা। এখন দেখো x পাওয়ার 4 আকার এখানে কত হয় 8 হয়, কত হয় 8 হয়। দেখো দুইটা 3 এর জন্য কি পাই আমরা 9 পাই, তার মানে 8টা 3 এর জন্য কি পাবো বলো, 8টা 3 এর উপর দুইটার জন্য একটা 9 পাই, 8টার জন্য কয়টা 4টা 9 পাবো। দেখছো এটা খুব ইজি, 4 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা 9 4, তাই না? এবার পাওয়ারগুলো মিলছে, তার মানে হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 9, তার মানে হচ্ছে x মানে কি দ্বিতীয় পদের মান হচ্ছে কত 9। এবার তুমি আর এর মান বের করতে পারবা। দেখো সুতরাং x ইজ ইকুয়াল টু 9 এক নঙে বসিয়ে, তাই না? এক নঙে বসিয়ে, তো দেখো এখানে যদি আমি এক নঙে বসাই তার মানে হচ্ছে কি 9/3 ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 3, তার মানে হচ্ছে কি আর এর মান কত পাইছো 3 পাইছো। এবার আসো y হচ্ছে কত নাম্বার পদ 3 নাম্বার পদ, তার মানে হচ্ছে কি তৃতীয় পদ ইজ ইকুয়াল টু, তৃতীয় পদ ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, তৃতীয় পদ কি এ আর স্কয়ার, অবশ্যই এ আর স্কয়ার। তো এখানে জাস্ট মান বসায় দাও, এর মান কত বলো, এর মান হচ্ছে 3 আর আর এর মান মাত্র 3, আর স্কয়ার হচ্ছে সূত্রের স্কয়ার, তার মানে 200, সরি এখানে হচ্ছে কত 27, কত 27। তোমার আরো লাগবে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে চতুর্থ পদ লাগবে, কি লাগবে মানে হচ্ছে জেড এর মান লাগবে চতুর্থ পদ। দেখো চতুর্থ পদ এখানে
এটা খেয়াল করো, চতুর্থ পদ মানে হচ্ছে কি এ আর 4 - 1, তাই না? এখন এর মান কত 3 আর 4, এখানে কি আর এর মান কত 3 আর এখানে 3, তার মানে হচ্ছে কি 81। সুতরাং x ইজ ইকুয়াল টু, তার মানে কি x y z এর মান চাইছে, x ইজ ইকুয়াল টু 9, y ইজ ইকুয়াল টু, যেহেতু y হচ্ছে 3 নাম্বার পদ, আর 3 নাম্বার পদের মান হচ্ছে এটা, তার মানে হচ্ছে 27, এবং এবং z z মানে কি, z মানে 4 নাম্বার, 4 নাম্বার পদে কত মান 81। এই হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কের সমাধান। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।